হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস। বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে এই ভিডিওটিতে 2014 সালের ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি এসেছিল সেই কোয়েশ্চেন পেপারের 50 নম্বর কোয়েশ্চেন থেকে 60 নম্বর কোয়েশ্চেনের সলিউশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো যারা আপকামিং পিএসসি ম্যাথমেটিক্স বা এসএলএসটি ম্যাথমেটিক্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 51। তো আমাদের 51-এর কোয়েশ্চেন কী ছিল যে ইফ এফ ম্যাপস ক্লোজ ইন্টারভেল 0, টু ক্লোজ ইন্টারভেল 0, and f of x equal to x upon 1 plus x, then the function f is one of these। তাহলে এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে এবং ফাংশনটির মধ্যে 0, এই ক্লোজ ইন্টারভেলের মধ্যে আমাদের ডিফাইন আছে। তো আমাদের ফাংশনটা এগুলোর মধ্যে আমাদের কোন অপশানটি সঠিক হবে সেটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ফাংশনটা দেওয়া রয়েছে f of x equal to x upon 1 plus x। এখন আমি ফাংশনটাকে টেস্ট করবো যে ফাংশনটা আমাদের 1 হবে নাকি 2 হবে, ঠিক আছে। তো আমি প্রথমে টেস্ট করছি 1। তাহলে দেখো একটি ফাংশন আমাদের কখন 1 হয়, একটি ফাংশন আমাদের তখনই 1 হয় যখন আমাদের ডোমেন সেটের প্রতিটি ডিস্টিং এলিমেন্টের জন্য আমরা ডিস্টিং ইমেজ পাবো। কোথায় ইমেজ পাবো? কোডোমেন সেটে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ডোমেন সেট থেকে আমি দুটো ডিস্টিং এলিমেন্ট ধরে নিচ্ছি x1, x2 গ্রেটার দেন 0, ঠিক আছে। এরপর আমি ধরে নিচ্ছি যে x1-এর ইমেজ এবং x2 পয়েন্টের ইমেজগুলো আমি সমান ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি যদি ইমেজগুলো সমান ধরে নিই তাহলে আমাদের এলিমেন্টগুলোকে সমান দেখাতে হবে। যদি আমাদের ইমেজগুলো সমান ধরে আমি যদি দেখাতে পারি যে এলিমেন্টগুলো আমাদের সমান, তখন আমাদের বলবো ফাংশনটা 1 to 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের f of x1 সমান কী আসবে দেখো, x1 upon 1 plus x1 equal to f of x2 সমান কী আসবে এখান থেকে x2 upon 1 plus x2, ঠিক আছে। এরপর আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কী আসবে দেখো, আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করলে কী আসবে x1 প্লাস x1 x2 ইকুয়াল টু x2 প্লাস x1 x2, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের x1 x2 কেটে যাচ্ছে আমাদের বোথ সাইড থেকে। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে x1 ইকুয়াল টু x2। তাহলে এখানে দেখো আমাদের x1 এবং x2 দুটো এলিমেন্টের আমরা ইমেজগুলো সমান ধরেছিলাম। সমান তো আমরা কী পাচ্ছি যে এলিমেন্ট দুটো সমান, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে দুটো ডিস্টিং এলিমেন্টের জন্য আমরা ডিস্টিং ইমেজ পাবো। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে ফাংশনটি 1, ঠিক আছে। তাহলে ফাংশনটি আমাদের 1 হয়ে যাচ্ছে। এরপর আমাদের টেস্ট করতে হবে যে ফাংশনটি 2 কিনা, ঠিক আছে। তাহলে আমাদের একটি ফাংশন কখন 2 হয়, যদি আমাদের কোডোমেন সেটের প্রতিটি এলিমেন্টের জন্য কমপক্ষে আমরা যদি একটি প্রিমেজ খুঁজে পাই ডোমেন সেটের মধ্যে, ঠিক আছে, তখন আমরা বলবো ফাংশনটি 2 ফাংশন। তাহলে এখানে আমি একটু ধরে নিচ্ছি কোডোমেন সেট থেকে মানে 0, থেকে একটি এলিমেন্ট ধরে নিচ্ছি y বিলংস টু 0, এটা হচ্ছে আমাদের কোডোমেন সেট অফ f সাচ দ্যাট f of x ইকুয়াল টু y। তাহলে আমি ধরে নিচ্ছি x হচ্ছে প্রি ইমেজ, হ্যাঁ। তাহলে এখান থেকে আমাদের f of x ইকুয়াল টু কী আসবে x upon 1 plus x ইকুয়াল টু y। এখান থেকে আমাদের সিম্পলিফাই করলে কী আসে দেখো x ইকুয়াল টু y প্লাস xy, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আসছে x মাইনাস xy ইকুয়াল টু y। এরপর আমি এখান থেকে x কমন নিচ্ছি, x কমন নিলে কত থাকছে 1 মাইনাস y ইকুয়াল টু y। তাহলে x ইকুয়াল টু পাচ্ছি আমি y মাইনাস 1 মাইনাস y। দিস ডাজ নট বিলংস টু ডোমেন সেট অফ f। তাহলে আমাদের ডোমেন সেটের মধ্যে থাকবে না, এফের ডোমেন সেটের মধ্যে। কারণ দেখুন আমরা যদি y এর মান 1 ধরে নিই, এই y এর মান আমি যদি 2 ধরি তাহলে দেখো আমাদের 2 এর কোনো প্রিমেজ পাবো না, ঠিক আছে। কারণ দেখুন 2 এর আমাদের প্রিমেজ কী আছে দেখো 2/1 - 2 মানে কত আসছে 2 upon -1 মানে কত আসছে -2। দিস ডাজ নট বিলংস টু ডোমেন অফ f অর ক্লোজ ইন্টারভেল 0, তাহলে এখানে আমরা কী বলতে পারি যে ফাংশন ইজ নট 1, 2।
তাহলে আমাদের ফাংশনটা কী হচ্ছে, ফাংশনটা 1 1 বাট নট 1 2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি যাচ্ছে, সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটি দেখো কী দেওয়া রয়েছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 52। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 52 কী ছিল, যে দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স অফ দ্য নাম্বারস দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটা নাম্বার দেওয়া রয়েছে, তাহলে এই নাম্বারটির আমাদের সিগনিফিক্যান্ট ফিগারের সংখ্যাটি বের করতে বলেছি। তাহলে দেখো আমাদের প্রথমে আমাদের যেটা জানতে হবে যে সিগনিফিক্যান্ট ফিগারের নাম্বারটি আমরা কীভাবে বের করবো বা তার রুলগুলো কী কী রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কী রুলগুলো রয়েছে, যে নন জিরো ডিজিট আর অলওয়েজ সিগনিফিক্যান্ট। তাহলে একটা নাম্বারের মধ্যে আমাদের যতগুলো নন জিরো ডিজিট থাকবে সেগুলোই কিন্তু হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট কাউন্ট হবে। ঠিক আছে, দ্বিতীয় রুলটা কী রয়েছে দেখুন, যে জিরোজ বিটুইন নন জিরো ডিজিট আর সিগনিফিক্যান্ট। তাহলে আমাদের দুটো নন জিরো ডিজিটের মধ্যে যতগুলো জিরো থাকবে সেগুলো কিন্তু আমাদের সিগনিফিক্যান্ট কাউন্ট হবে। দেখো আমাদের 3 নম্বর রুলটা কী রয়েছে, যে লিডিং জিরোজ আর নট সিগনিফিক্যান্ট। তাহলে আমাদের লিডিং জিরোগুলো কিন্তু আমাদের সিগনিফিক্যান্ট কাউন্ট হবে না। ঠিক আছে, এরপর দেখো আমাদের জিরোজ বিফোর দ্য ফার্স্ট নন জিরো ডিজিট। ঠিক আছে, যদি আমাদের একটা নন জিরো ডিজিটের পরে জিরোজ থাকে তাহলে কিন্তু ওগুলো আমাদের সিগনিফিক্যান্ট কাউন্ট হবে, কিন্তু একটা নন জিরো ডিজিটের আগে যদি আমাদের জিরোজ থাকে তাহলে কিন্তু ওগুলো আমাদের সিগনিফিক্যান্ট কাউন্ট হবে না। এবার দেখো আমাদের 4 নম্বরটি কী দেওয়া রয়েছে, যে ট্রেলিং জিরোজ আর সিগনিফিক্যান্ট। তাহলে আমাদের দেখো ট্রেলিং জিরোজগুলো আমাদের সিগনিফিক্যান্ট হবে কখন, যা দ্য নাম্বার কন্টেন্টস এ ডেসিমেল পয়েন্ট। যদি আমাদের নাম্বারটি একটি ডেসিমেল পয়েন্টকে কন্টেন্ট করে তাহলে আমাদের কিন্তু ট্রেলিং জিরোগুলো সিগনিফিক্যান্ট কাউন্ট হবে। তাহলে এখানে আমাদের গিভেন যে নাম্বারটি দেওয়া রয়েছে 30.073। তাহলে এখানে আমাদের দেখো যে নন জিরো ডিজিট কী কী আছে 373, তাহলে আমাদের 3টি রয়েছে। ঠিক আছে, এবার দেখো আমাদের ডেসিমেল পয়েন্টের পরে আমাদের ট্রেলিং জিরো কটা আছে, একটা আছে। আবার দেখো আমাদের ডেসিমেলের আগেও আমাদের একটা বা নন জিরো ডিজিটের পরে আমাদের একটা জিরো রয়েছে, তাহলে এটা আমাদের কাউন্ট হবে। তাহলে এই দুটো জিরো কাউন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে 3 + 2 মানে কটা হচ্ছে আমাদের 5। তাহলে এখানে আমাদের সিগনিফিক্যান্ট ফিগারের নাম্বারটি কটি হচ্ছে আমাদের 5। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি যাচ্ছে অপশান এ। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি দেখো। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 53। তো দেখো আমাদের 53 কোয়েশ্চেনটি কী ছিল, যে ফর হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ওন ক্লোজ 0,1 দ্য ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম ইজ নট অ্যাপ্লিকেবল। তাহলে এখানে আমাদের 4টি ফাংশন দেওয়া আছে। এই 4টি ফাংশনের মধ্যে কোন ফাংশনটি 0, ক্লোজ ইন্টারভেল 0,1 মধ্যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরামটা অ্যাপ্লিকেবল হবে না, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরামের স্টেটমেন্টটা। ঠিক আছে, তো আমাদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরামের স্টেটমেন্টটা কী ছিল, স্টেটমেন্টটা ছিল যে একটা ফাংশন আমাদের এফ ম্যাপস ক্লোজ এবি টু রিয়েল নাম্বার। তাহলে একটা ফাংশন আমাদের ক্লোজ এবির মধ্যে ডিফাইন আছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে যে এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ এবি। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে এফ ইজ ডিফারেন্সিবল অন ওপেন ইন্টারভেল এবি। যদি আমাদের ফাংশনটা ক্লোজ এবির মধ্যে কন্টিনিউয়াস হয় এবং ওপেন এবির মধ্যে ডিফারেন্সিবল হয় তাহলে ওপেন এবির মধ্যে একটি পয়েন্ট পাবো সি বিলংস টু ওপেন এবি সাচ দ্যাট এফ ডট সি ইকুয়াল টু কী হবে আমাদের এফ অফ বি মাইনাস এফ অফ এ আপন বি মাইনাস এ। এটি হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরামের স্টেটমেন্টটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লিকেবল হতে গেলে আমাদের ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে ক্লোজ এবির মধ্যে এবং ফাংশনটাকে ওপেন এবির মধ্যে ডিফারেন্সিবল হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের যে 4টি ফাংশন দেওয়া রয়েছে সেই 4টি ফাংশনের ক্ষেত্রে আমরা দেখো যে কোন কোন ফাংশনগুলো আমাদের কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিবল হচ্ছে ওন ক্লোজ 0,1 মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো অপশন নাম্বার ডি কী দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স। তাহলে মড এক্স ফাংশনটা আমাদের ক্লোজ 0,1 মধ্যে আমাদের কিন্তু ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লিকেবল, কারণ এফ অফ এক্স ফাংশনটা ওপেন এই ক্লোজ 0,1 মধ্যে আমাদের কন্টিনিউয়াস এবং ওপেন 0,1 মধ্যে ডিফারেন্সিবল। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স। তাহলে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স এই ফাংশনটা কিন্তু আমাদের 0,1 মধ্যে
ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেবল হবে, কারণ আমাদের mod xটা কন্টিনিউয়াস, এক্সও কন্টিনিউয়াস ফাংশন, তাহলে তাদের প্রোডাক্টটা কন্টিনিউয়াস হবে। এক্স ডিফারেন্সিয়াল ফাংশন, mod xও ডিফারেন্সিয়াল ফাংশন, তাহলে এদের আমাদের প্রোডাক্টটাও ডিফারেন্সিয়াল হবে অন 0,1 মধ্যে, ঠিক আছে। তাহলে আমাদের এটা অ্যাপ্লিকেবল। এফ অফ এক্স ইকাল টু, দেখো এই ফাংশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের 0,1 মধ্যে কিন্তু আমাদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লিকেবল হবে, কারণ এফ অফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস হবে আবার ডিফারেন্সিবল হবে অন 0,1 মধ্যে, ঠিক আছে। কিন্তু দেখো অপশান নাম্বার এতে যে ফাংশনটি দেওয়া রয়েছে সেই ফাংশনটি ক্ষেত্রে দেখো আমাদের এই ফাংশনটির ক্ষেত্রে ফাংশনটি কিন্তু কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকাল টু 1/2, ঠিক আছে। কিন্তু দেখো এফ অফ এক্স ফাংশনটি কিন্তু ডিফারেন্সিবল হবে না, 1,2 পয়েন্টে ডিফারেন্সিবল হবে না, কারণ না দেখো লিমিট এক্স টেন্স টু 1/2 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1/2 আপন এক্স মাইনাস 1/2 ইকাল টু কত আসবে, দেখো লিমিট এক্স টেন্স টু 1/2 প্লাস এখানে আমাদের এফ অফ এক্সের ভ্যালুটা কত আসবে 1/2 মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস এফ অফ 1/2 মানে 0 আপন এক্স মাইনাস 1/2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কী আসবে বলো তো, এখান থেকে আসবে আমাদের 1/2 আসবে, ঠিক আছে। আবার দেখো যদি আমাদের নেগেটিভ মানটা নেওয়া হয় যে এক্স টেন্স টু 1/2 মাইনাস, তাহলে এখান থেকে আমাদের দেখো মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 1/2 এফ অফ এক্স মাইনাস এফ অফ 1/2 আপন এক্স মাইনাস 1/2 ইকাল টু কী আসবে, দেখো লিমিট এক্স টেন্স টু 1/2 নেগেটিভ, এখানে এফ অফ এক্সটা কী আসবে আমাদের 1/2 মাইনাস এক্স, তাহলে 1/2 মাইনাস এক্স এটা 0 আসবে, তাহলে এখানে এক্স মাইনাস 1/2, এখান থেকে ক্যান্সেল হয়ে কত আসছে -1 আসছে, তাহলে এখানে দেখো আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান কিন্তু দুটো ডিফারেন্ট আসছে, তাহলে এখানে আমাদের বা এখান থেকে আমরা কী বলতে পারবো যে ফাংশনটা ইজ নট ডিফারেন্সিবল অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকাল টু 1/2, তাহলে এখান থেকে আমাদের বোঝাচ্ছে যে এফ অফ এক্স যে ফাংশনটা দেওয়া রয়েছে অপশান এতে সেই ফাংশনটি কিন্তু আমাদের ডিফারেন্সিবল নয় অন ওপেন 0,1 মধ্যে, তাহলে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান এ, ঠিক আছে। যে আমাদের অপশান নাম্বার এতে যে ফাংশনটি দেওয়া রয়েছে সেই ফাংশনটা আমাদের কিন্তু ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে। পরে কোয়েশ্চেনটি দেখো, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 54। তো দেখো আমাদের 54 কোয়েশ্চেনে কী ছিল যে ইফ mod of z1 ইকুয়াল টু mod of z2 অ্যান্ড অ্যাম্পলিটিউড অফ z1 মাইনাস অ্যাম্পলিটিউড অফ z2 ইকুয়াল টু পাই দেন ওয়ান অফ দিজ, তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে, দেখো দুটি কমপ্লেক্স নাম্বার আছে, দুটি কমপ্লেক্স নাম্বার আমাদের মডিউলাসটা আমাদের কিন্তু ইকুয়াল দেওয়া আছে, ঠিক আছে, এবং অ্যাম্পলিটিউডের ডিফারেন্সটা পাই দেওয়া আছে, তাহলে আমাদের এগুলোর মধ্যে কোনটি ঠিক হবে ওটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি একটি কমপ্লেক্স নাম্বার z1 ইকুয়াল টু আর cos θ1 প্লাস আই সাইন θ1, ঠিক আছে, যেখানে আরটা হচ্ছে আমাদের মডিউলাস এবং θ1টা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড, z2 ইকুয়াল টু আর cos θ2 প্লাস আই সাইন θ2, যেখানে আরটা হচ্ছে আমাদের মডিউলাস এবং θ2টা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের z1 এবং z2 দুটো কমপ্লেক্স নাম্বারে কিন্তু আমাদের মডিউলাসটা সেম আছে, ঠিক আছে, কারণ আমাদের এখানে যেহেতু দেওয়া রয়েছে যে মডিউলাস z1 ইকুয়াল টু z2, ঠিক আছে। এবার দেখো আমাদের কী বলা রয়েছে যে অ্যাম্পলিটিউড z1 মাইনাস z2 ইকুয়াল টু পাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে θ1 মাইনাস θ2 ইকুয়াল টু পাই, তাহলে θ1 ইকুয়াল টু কী পাচ্ছি আমরা পাই প্লাস θ2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের z1 যেটা আছে সেখানে আমাদের θ1 এর জায়গাতে আমরা কী রিপ্লেস করবো পাই প্লাস θ2, ঠিক আছে। তাহলে z1 ইকুয়াল টু আর ইন্টু cos θ1, তাহলে cos θ1 এর জায়গাতে আমরা রিপ্লেস করছি পাই প্লাস θ2 প্লাস আই সাইন পাই প্লাস θ2, ঠিক আছে। তাহলে আর cos পাই প্লাস θ2 মানে পাই প্লাস θ2 মানে আমাদের থার্ড কোয়াড্রেন্ট পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে আমাদের cos কী হয় নেগেটিভ হয়, তাহলে এখান থেকে কী আসবে আমাদের মাইনাস cos θ2, এখানে আসবে মাইনাস আই সাইন θ2, ঠিক আছে। তাহলে আমাদের মাইনাসটা কমে যাচ্ছে, তাহলে মাইনাস কমন হলে কী আছে আর
কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। তাহলে এটা আমাদের কী হচ্ছে, এটি হচ্ছে আমাদের জেড টুটা, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু মাইনাস জেড টু। তাহলে জেড ওয়ান ইকুয়াল টু কী আছে আমাদের মাইনাস জেড টু। তাহলে এখান থেকে আমাদের আসছে জেড ওয়ান প্লাস জেড টু ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান বি, ঠিক আছে। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 55। তো দেখো আমাদের 55-এর কোয়েশ্চেনটি কী ছিল, যে ইফ দ্য ভ্যালু অফ ই ইকুয়াল টু 2.71828 ইজ রিপ্লেসড বাই 2.71937 দেন দ্য পার্সেন্টেজ এরর ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে দেখো আমাদের একটা ভ্যালু দেওয়া রয়েছে, এই ভ্যালুটাকে আমাদের রিপ্লেস করছে 2.71937। তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ এররটা বের করতে বলেছে, ঠিক আছে। তো আমাদের পার্সেন্টেজ এরর সমান কী হয়, পার্সেন্টেজ এরর সমান হয় মড অফ অ্যাপ্রক্সিমেট ভ্যালু মাইনাস এক্সাক্ট ভ্যালু আপন এক্সাক্ট ভ্যালু, ঠিক আছে, মাল্টিপ্লাই 100। তাহলে এখানে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কত দেওয়া রয়েছে দেখো 2.71937, ঠিক আছে, কারণ আমাদের রিপ্লেসড বাই করছে, ঠিক আছে। তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা দেওয়া আছে 2.71937 মাইনাস এক্সাক্ট ভ্যালু কত রয়েছে 2.71828 আপন 2.71828 মাল্টিপ্লাই 100, ঠিক আছে। তো এই ভ্যালুটা আমাদের যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের ভ্যালুটা আসবে 0.040098886 আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি অ্যাপ্রক্সিমেট লিখতে পারি 0.0401, ঠিক আছে। ইকুয়াল টু কত আসবে আমাদের, ইকুয়াল টু আসবে 4.01 মাল্টিপ্লাই 10⁻⁻²। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান বি, ঠিক আছে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 56। তো দেখো আমাদের 56-এর কোয়েশ্চেনটি কী ছিল, যে ইফ এ প্লাস আই বি মাল্টিপ্লাই সি প্লাস আই ডি ইকুয়াল টু ক্যাপিটাল এ প্লাস আই ক্যাপিটাল বি দেন দ্য ভ্যালু অফ দিস ইজ ওয়ান অফ দিস, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের দুটো কমপ্লেক্স নাম্বারে মাল্টিপ্লাই দেওয়া রয়েছে, একটা অন্য একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এ মাইনাস আই বি এবং সি মাইনাস আই ডি এই দুটোর আমাদের মাল্টিপ্লিকেশনটা এগুলোর মধ্যে কন্টিনিউটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এ প্লাস আই বি মাল্টিপ্লাই সি প্লাস আইডি, এখানে আমাদের যদি এখানে মাল্টিপ্লাই করা হয় তাহলে কী আসবে দেখো, মাল্টিপ্লাই করলে আসবে এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু বিসি, আর এখান থেকে আসবে আমাদের এডি। এটা ইকুয়াল টু কত দেওয়া রয়েছে আমাদের এ প্লাস আইবি দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমি যদি বোথ সাইড কম্পেয়ার করা হয় তাহলে এ ইকুয়াল টু কত পাচ্ছি এসি মাইনাস বিডি, এবং বি ইকুয়াল টু মানে ইমাজিনারি পার্টটা কত আছে আমাদের বোথ সাইড, এখানে বিসি প্লাস এডি আর এখানে বি এ রয়েছে। তাহলে বি ইকুয়াল টু বিসি প্লাস এডি, ঠিক আছে। এরপর আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা বের করতে বলেছে বা যে কমপ্লেক্স নাম্বার দুটো আমাদের মাল্টিপ্লিকেশন বের করতে বলেছে সেটা দেখো কী দেওয়া রয়েছে, যে এ মাইনাস আইবি মাল্টিপ্লিকেশন সি মাইনাস আইডি। তাহলে মাল্টিপ্লিকেশন করলে কী আসবে দেখো এসি, রিয়েল পার্ট রিয়েল পার্ট, এখানে দেখো ইমাজিনারি পার্ট ইমাজিনারি পার্ট, বিয়োগ করলে কত আসবে মাইনাস মাইনাসে প্লাস আই স্কোয়ার আসবে। তাহলে মাইনাস বিডি মাইনাস কমন যাবে আই ইন্টু বিসি, আর এখানে আমাদের মাইনাস কমন নিলে থাকছে প্লাস এডি, ঠিক আছে। তাহলে এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি সমান কত ক্যাপিটাল এ মাইনাস আই ইন্টু বিসি প্লাস এডি সমান কি ক্যাপিটাল বি। তাহলে আমাদের কী আছে দেখো প্রোডাক্টটা আছে এ মাইনাস আইবি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান এ, ঠিক আছে। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কী এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 57। তো দেখো আমাদের 57-এর কোয়েশ্চেনটি কী এসেছিল, যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন অফ পাই কস স্কোয়ার এক্স আপন এক্স স্কোয়ার ইকুয়ালস ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের দেখো একটা লিমিটের ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন অফ পাই কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স সমান আমরা কী লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, আপন এক্স স্কোয়ার ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন পাই মাইনাস পাই সাইন স্কোয়ার এক্স
আপন এক্স স্কোয়ার ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কি আসবে দেখো সাইন পাই মাইনাস পাই সাইন স্কোয়ার এক্স, তাহলে পাই মাইনাস মানে আমাদের কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কী হয় পজিটিভ, তাহলে এখানে কী হবে সাইন পাই সাইন স্কোয়ার এক্স আপন এক্স স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন পাই সাইন স্কোয়ার এক্স আপন পাই সাইন স্কোয়ার এক্স মাল্টিপ্লাই পাই সাইন স্কোয়ার এক্স আপন এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারি, কারণ পাই সাইন স্কোয়ার এক্স কেটে যাচ্ছে, কারণ এখান থেকে আমরা যেহেতু জানি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকাল টু 1 হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন পাই সাইন স্কোয়ার এক্স আপন পাই সাইন স্কোয়ার এক্স মাল্টিপ্লাই লিমিট এক্স টেন্স টু জিরো পাই সাইন স্কোয়ার এক্স আপন এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই ভ্যালুটা কত আছে দেখো, যে এক্স টেন্স টু জিরো পাই সাইন স্কোয়ার এক্সটা আমাদের টেন্স টু জিরো হবে, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে বা এই ভ্যালুটা হবে 1 মাল্টিপ্লাই, এখানে আমাদের পাইটা সামনে চলে আসবে, এখানে আসবে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স পুরোটার হোল স্কোয়ার সমান কি আসবে পাই মাল্টিপ্লাই 1 ইকুয়াল টু 1 স্কোয়ার, মানে পাই আসছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান ডি, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 58। তো দেখো আমাদের 58 কোয়েশ্চেনটি কী ছিল, যে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল ইচ অফ হুইচ টাচ দ্য অ্যাক্সিস অফ এক্স অ্যাট দ্য অরিজিন ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের কী বলেছে দেখো, যে সেই সমস্ত সার্কেলেরই আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বের করতে বলেছে, যে সমস্ত সার্কেল এক্স অ্যাক্সিসে কাট করছে অরিজিনে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি আমাদের গ্রাফটা ড্র করা হয় তাহলে এরকম আসবে, ঠিক আছে। আমাদের দেখো এক্স অ্যাক্সিসকে টাচ করেছে কোথায়, অরিজিনে 0,0 পয়েন্টে। আমি তাহলে ধরে নিচ্ছি সেন্টারটা হচ্ছে 0, আলফা। তাহলে এখানে আমরা দেবে দ্য ইকুয়েশন অফ অল সার্কেল হুইচ টাচ দ্য এক্স অ্যাক্সিস এট দ্য অরিজিন ইজ কী হবে আমাদের এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার, কারণ এখানে আলফা হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে এখান থেকে আমাদের কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার। তাহলে আমাদের এই যে আমাদের ফ্যামিলি অফ সার্কেল আছে, এই ফ্যামিলি অফ সার্কেলে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করতে হবে, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমি বোথ সাইড এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে কী আসবে দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এখানে কী আছে 2 ইন্টু ওয়াই মাইনাস আলফা ইন্টু y1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ওয়াই মাইনাস আলফা এর ভ্যালুটা আসছে আমাদের মাইনাস এক্স বাই y1, ঠিক আছে, এবং আলফার ভ্যালু আসবে, আলফার ভ্যালু কত আসবে ওয়াই প্লাস এক্স বাই y1 ইকুয়াল টু কী আসবে y1 প্লাস এক্স বাই y1 আসবে, ঠিক আছে। এরপর আমাদেরকে এই যে আমাদের ইকুয়েশনটা দেওয়া রয়েছে, এই ইকুয়েশনটা এবং এইখানে যে আমাদের ভ্যালুগুলো পেয়েছি, এই দুটো ভ্যালু থেকে আমাদেরকে আলফাটাকে এলিমেন্ট করতে হবে। আলফাটা এলিমেন্ট করে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এখানে আমি আলফার মানগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে কী আসবে কত আসবে দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আলফা তার হোল স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস আলফা সমান কী আছে মাইনাস এক্স বাই y1, এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে কত আসবে এক্স স্কোয়ার বাই y1 স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার আছে, আলফার ভ্যালুটা আমাদের কত দেওয়া আছে y1 প্লাস এক্স বাই y1, তাহলে স্কোয়ার করলে কী আসবে আমাদের y1 প্লাস এক্স তার হোল স্কোয়ার আপন y1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে একটু সিম্পলিফাই করলে কী আসবে দেখো আমাদের এক্স স্কোয়ার y1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু y1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, y1 স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে বোথ সাইড থেকে, ঠিক আছে। এক্স স্কোয়ার y1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এই দুইটা আমাদের যদি a প্লাস বি তার হোল স্কোয়ার
সূত্রে ভাঙা যায় তাহলে কি আসবে দেখো, ওয়াই স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2xy ওয়াই ওয়ান আসবে। ঠিক আছে, এক্স স্কোয়ার বোথ সাইড থেকে ক্যান্সেল হচ্ছে। ঠিক আছে, এরপর আমি ওয়াই ওয়ান স্কোয়ারগুলো দেখো এক সাইডে করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এদিকে থাকছে আমাদের 2xy ওয়াই ওয়ান। ঠিক আছে, এরপর দেখো এইখানে আমাদের একটা ওয়াই ওয়ান কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে দেখো আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই ওয়াই ওয়ান ইকুয়াল টু 2xy। তাহলে এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার বি। ঠিক আছে, অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 59। তো দেখো আমাদের 59 কোয়েশ্চেনটি কী ছিল, যে ফর অ্যান অর্থোগোনাল স্কোয়ার ম্যাট্রিক্স এ ইনভার্স ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এ যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স এগুলোর মধ্যে আমাদের কোনটি হবে এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স কখন আমাদের অর্থোগোনাল হয়, যদি আমাদের এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আইএন। ঠিক আছে, তাহলে আমাদের এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তখন আমাদের এই ম্যাট্রিক্সটাকে বলা হবে আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে আমাদের দেখুন এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, এইখান থেকে আমাদের এ ইনভার্স মান কত আসবে, এ ইনভার্স মান আসবে আমাদের এ ট্রান্সপোজ। তাহলে আমাদের এ ইনভার্সের ভ্যালুটা পাচ্ছি এ ট্রান্সপোজ। তাহলে আমাদের কী বের করতে বলেছি, যে ইনভার্সটি হবে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স নাকি সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের এ ইনভার্স মাল্টিপ্লাই এ ইনভার্স তার ট্রান্সপোজ যদি করা হয় তাহলে কী আসবে দেখো, তাহলে আমাদের এ ইনভার্স মান এ ট্রান্সপোজ। ঠিক আছে, এবং এ ইনভার্স মান এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। তাহলে এখান থেকে আমাদের কী পাচ্ছি, এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ মানে এ পাচ্ছি। তাহলে এ ট্রান্সপোজ এ সমান কী আছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, সমান আছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো আমাদের এ ইনভার্স মাল্টিপ্লাই এ ইনভার্সের ট্রান্সপোজ করলে কী আছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমাদের কী ইমপ্লাইজ করছে, যে এ ইনভার্স ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান সি। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কি এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 60, অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন। তো দেখো আমাদের 60 নম্বর কোয়েশ্চেনটি কী ছিল, যে ইফ এফ অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1 x স্কোয়ার প্লাস টি স্কোয়ার আপন 2 minus t dt, দেন দ্য কার্ভ ডেসক্রাইবড বাই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ওয়ান অফ দিজ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ফাংশনটি বের করতে বলেছে, যে ফাংশনটি আমাদের সার্কেল হবে নাকি প্যারাবোলা হবে নাকি ইলিপস হবে নাকি হাইপারবোলা হবে। ঠিক আছে, এখানে আমাদের ফাংশনটা ইন্টিগ্রেশন আকারে দেওয়া রয়েছে। তাহলে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1 x স্কোয়ার প্লাস টি স্কোয়ার বাই 2 minus t dt। তাহলে কার সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হচ্ছে, টি এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে 0 to 1 x স্কোয়ার মাইনাস 4 minus টি স্কোয়ার প্লাস 4 আপন 2 minus t dt। ঠিক আছে, এটা করতে পারি আমি। তাহলে এখান থেকে আমি করতে পারি 0 to 1 x স্কোয়ার প্লাস 4 আপন 2 minus t dt মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1 4 minus t স্কোয়ার, এটা আমরা লিখতে পারি 2 minus t ইন্টু 2 plus t আপন 2 minus t dt। 2 minus t ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার প্লাস 4, এটা আমাদের কনস্ট্যান্ট টার্ম, কারণ টি এর সাপেক্ষে হচ্ছে আমি ইন্টিগ্রেশন। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 4 বাইরে বেরিয়ে আসছে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 dt আপন 2 minus t মাইনাস এখানে দেখো 0 to 1 2 plus t এর ইন্টিগ্রেশন হবে। তাহলে 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের 2t প্লাস t এর হচ্ছে আমাদের টি স্কোয়ার বাই 2। এখানে লোয়ার লিমিট 0 আছে, আপার লিমিট 1 আছে। ঠিক আছে, এখানে রয়েছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 4, এর আমাদের ইন্টিগ্রেশন কী আসবে, ইন্টিগ্রেশন আসবে আমাদের মাইনাস লগ অফ টি মাইনাস 2। ঠিক আছে, বা আমি এখানে করতে পারি মাইনাস 2 minus t, লোয়ার লিমিট 0 to 1। এইখানে আমাদের কী আসবে, ভ্যালুটা আসবে 5/2। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কী আছে আমাদের
ওয়াই ইকুয়াল টু -5/2 মাইনাস, এটা আমাদের মাল্টিপ্লাই হবে -x² প্লাস 4 মাল্টিপ্লাই কি আসবে আমাদের log 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আসছে ওয়াই প্লাস 5/2 ইকুয়াল টু -log 2 x² প্লাস 4। তাহলে এটা আমাদের কার ইকুয়েশন ইমপ্লাইজ করছে, এটা আমাদের প্যারাবোলার ইকুয়েশন ইমপ্লাইজ করছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান বি। ঠিক আছে, অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।